ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজর নামাজ পড়ে মুসাল্লায় বসে থেকে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লে একটা পরিপূর্ণ হজ, পূর্ণ উমরা নেকি পাওয়া যায়। হাদিসটি সহিহ হাদিস। শর্ত হলো ফজর নামাজ জামাতে পড়তে হবে পুরুষদের জন্য, 1 নম্বর। 2 নম্বরে হলো উজু অবস্থায় থাকতে হবে। 3 নম্বরে জিকির আজকারে থাকতে হবে। 4 নম্বরে সূর্য ওঠার 15-16 মিনিট পরে এই 2 রাকাত নামাজ পড়তে হবে এবং এটা চাষতের নামাজেরই অন্তর্ভুক্ত, যদি আমাদের সেই নামাজটাকে সলাতুল ইশরাক বলা হয়। হাদিসটি সহিহ, আপনি আমল করতে পারেন। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে কাজ করেন আমাদের ভাই প্রশ্ন করেছেন, অনেকে গান শুনে, যদি উনি পছন্দ করেন এখন কি করবেন? আপনি ইয়ারফোন কানে লাগাই দিয়ে কোরআন শুনবেন, অথবা আপনি কানে ইয়ারফোন লাগিয়ে রাখবেন, বা এমন কিছু আছে যেটা কানে দিলে অন্যের শব্দ শোনা যায় না, সেটা করবেন। এছাড়াও আপনি তাদেরকে নিষেধ করতেই থাকবেন। আপনি ভালো কাজ করছেন, দাওয়াতের কাজ করছেন, আপনার কাজ আপনি করতেই থাকবেন, দোয়াও করবেন তাদের হেদায়েতের জন্য, এবং পারলে এই ব্যাপারে কোনো বর্ণনা থাকলে তাদেরকে শোনানোর চেষ্টা করবেন, বই থাকলে বই দিবেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। বাকি আপনি যে বাঁচার জন্যে হয়তো আপনি ওই জায়গা ত্যাগ করবেন, আর না করতে পারলে আপনি ইয়ারফোন দিয়ে কোরআন শুনবেন, অথবা ওদেরকেও কোরআনের সিডি বা মেমোরি দিবেন শোনানোর জন্য। হতে পারে এইভাবে তারা হেদায়েত পাবে ইনশাআল্লাহ। দোয়া করি যেন সবাই আমরা গান শোনা থেকে মুক্ত থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শোনার ব্যাপারে, গান যারা শুনে, গানের ব্যাপারে মুনাফিকি মানুষের মধ্যে মুনাফিক নেফাক তৈরি হয়। মানুষ গান শুনলে, গান বেশিরভাগই প্রেম প্রীতি, এগুলো জেনা ব্যভিচারের দিকে মানুষ ধাবিত হয়। এগুলি থেকে আমাদের দূরে থাকা উচিত। ধন্যবাদ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোফাজ্জল ভাই কলকাতা থেকে বলেছেন যে আমাদের দেশে রফুল আযান কেন করা হয় না, এবং সেজ অবস্থায় হাত পা কিভাবে রাখবেন। আসলে আমরা আমাদের দেশে হানাফি মাযহাবের অনুসারী বেশি, এবং যারা মুফতি আলেম ওলামা হানাফি মাযহাবকে ফলো করেন, যদিও সেটা কোরআন সুন্নাহর বিপরীত হোক না কেন, তারা তাকলিদ করাকে ফরজ বা ওয়াজিব মনে করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি আল্লাহর নবীকে তাকবীরে তাহরিমা ছাড়া আর কোথাও হাত উঠাতে দেখি নাই। এই হাদিসটা দিয়ে তারা বলতে চান যে বাকি হাদিসগুলো মানসুখ বা রহিত হয়ে গেছে। আসলে এই ধরনের ধারণাটা মোটেই ঠিক না। 50 জন সাহাবী থেকে রফুল আযানের হাদিস আছে, তারা সবাই করলেন, একজনই শুধু জানলেন। আর উনি তো বলেন নাই যে রহিত হয়ে গেছে, উনি বললেন যে আমি এক জায়গায় শুধু দেখেছি। একজনের দেখা, একজনের না দেখা 50 জনের দেখা তো না হতে পারে না। কাজেই এটা রহিত হয়ে গেছে। এই ধরনের যে চিন্তাধারা বা যে সিদ্ধান্ত, এটা মোটেই ঠিক না। সমস্ত মুহাদ্দিসিনরা তাদের হাদিসের কিতাবে হাদিসগুলি নিয়ে আসছেন রফুল আযানের। কাজেই এটা একটা মাযহাবী গোঁড়ামি ছাড়া আর কিছু না। আর মাযহাবীর যেহেতু প্রচার হয় এবং তারই শিক্ষা দীক্ষা হয়, সেজন্য আমাদের সেটা আমল করে না। দ্বিতীয় প্রশ্ন, সেজদা অবস্থায় আপনি আপনার 7টা অঙ্গের উপর সেজদা করবেন। 2 পায়ের যে আঙ্গুলগুলো মুড়িয়ে কেবলামুখী করে 2 হাঁটু এবং 2 হাত রাখবেন। হাত 2টা আপনার উরু থেকে, পাজর থেকে দূরে রাখবেন, এবং কপাল সহ, নাক সহ কপাল, এই 7টা অঙ্গের উপরে সেজদা করতে হবে। পায়ের 2 পা পিছনে গোড়ালি মেলানো থাকবে, ফাঁকা থাকবে না, মেলানো থাকবে সেজদা অবস্থায়। এইভাবেই সেজদা করতে হবে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোফাজ্জল ভাই কাতার থেকে, ভুল করে আমি এর আগে কলকাতা বলছিলাম। তিনি প্রশ্ন করেছেন যে মোজার উপরে মাসা করার নিয়মটা কি। আপনারা ওযু শেষে যখন মাসা করবেন, ডান হাত ভিজিয়ে আপনি পায়ের আঙ্গুলের সামনে থেকে যে টাকনু উপর পর্যন্ত আপনি টান দেবেন ডান হাত দিয়ে। আবার বাম হাত ভিজিয়ে আপনি মোজার উপরে আঙ্গুলের সামনে মাথা থেকে টাকনুর উপর পর্যন্ত টান দেবেন। এই তো মাসে হয়ে গেল। যদি আপনি এই মোজা পূর্ণ উজু করে পরে থাকেন, জি, তাহলে আপনার মাসে হয়ে যাবে, সমস্যা নেই। জি, ধন্যবাদ। বাইরে থাকা অবস্থায় 1 দিন 1 রাত মাসে করা যায়, সফর অবস্থায় 3 দিন 3 রাত মাসে করা যায়। প্রথম উজু ভঙ্গের পর থেকে নিয়ে বা প্রথম মাসে থেকে নিয়ে আপনার 1 দিন 1 রাত এবং 3 রাত হিসাব করতে হবে। জি।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে নামাজে তার খুশু খুজু থাকে, মাঝে মাঝে আবার ডানে বামও চলে যায়। যখনই ওয়াসওয়াসা আসবে, ডানে বামে মন যাবে বা নামাজ নিয়ে বা উজু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ভোগবে, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পড়ে বাম দিকে মাথা একটু কাত করে বাম কাঁধের উপরে 3 বার থু 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 এভাবে থুতুর ছিটা দিবেন। ইনশাআল্লাহ শয়তান ভেগে যাবে এবং আপনার ওয়াসওয়াসা দূর হবে। এছাড়া আপনার মনে রাখতে হবে যে আপনি কার সামনে দাঁড়িয়েছেন। যদি আপনার একটা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে আপনাকে রেখে দেওয়া হয় আর বলা যায় যা করবা তাই কিন্তু ধরা পড়বে, তাহলে আমার মনে হয় আপনি এমন কিছু করবেন না যেটা আপনার জন্য ক্ষতিকর হবে। তাহলে আপনার তো 2টা সিসি ক্যামেরা লাগা আছে, আল্লাহ তো আপনাকে দেখতেছেন, শুনতেছেন, জানতেছেন। কিভাবে তাহলে সে আল্লাহকে যাকে ফাঁকি দেওয়া যায়, যিনি অন্তর্যামী, তার সামনে দাঁড়িয়ে কেন আপনি ডানে বামে যাচ্ছেন? তাহলে কার সামনে দাঁড়িয়েছেন, কি জন্য দাঁড়িয়েছেন, কেন দাঁড়িয়েছেন, সেটা আমাদের যখন খেয়াল করব তখন ইনশাআল্লাহ আমাদের খুশু খুজু আসবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে আমি সুন্নত পড়তেছিলাম 2 রাকাত অথবা 3 রাকাত, 4 রাকাত, 1 রাকাত হয়েছে অথবা 3 রাকাত হয়েছে, এই সময় ইকামত হয়ে গেল, আমি এখন কি করব? যদি আপনি শেষ রাকাতের মনে রাখবেন রুকু হয়ে যায়, তাহলে আপনি সেজদা করে আত্তাহিয়াত দুরূদ শরীফ পড়ে সালাম ফিরিয়ে আপনি জামাতে শরীক হবেন। আর এর আগেই যদি থাকেন তাহলে নামাজ ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার জন্য আপনাকে সালাম ফেরানোর দরকার নাই, যেভাবে আছেন নর্মালি আপনি নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরীক হবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিসনুল মুসলিমে বিপদ আপদে 4টি দোয়া আছে, সেটা আপনি বিপদে পড়েও বলতে পারেন, আগেও বলতে পারেন, আপনি নামাজের বৈঠকে এবং সেজদাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন জিজ্ঞেস করেছেন, স্বামী দেশের বাইরে থাকে, বাড়িতে শ্বশুর ছোট দেবর থাকে, শ্বশুর চায় ছোট দেবরের সঙ্গে কথাবার্তা বলতে হবে, হাসি মজাক করতে হবে ইত্যাদি, আমি সেগুলো করি না এবং এগুলো নিয়ে বেশ একটা টানাহেঁচড়ার মধ্যে বোন আছেন, তার স্বামীও জানে। আসলে বোন যেটা আপনি করছেন সেটাই সঠিক। জাযাকিল্লাহু খায়র, বারাকাল্লাহু ফিক, ওয়া ইয়াহফাযাকাল্লাহু মিন কুল্লি শারর, ওয়াফাকাকিল্লাহু বিকুল্লি খায়র। আপনি বুঝাতে পারছেন আপনার শাশুড়িকে বা আপনার স্বামীকে। এক্ষেত্রে যেহেতু শরীয়তের কাজ আপনি করছেন, সেক্ষেত্রে আপনার স্বামীকে অবশ্যই বোঝানো আপনার দায়িত্ব। এখানে যদি আপনার এই ধরনের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মার বাড়িতে বা আপনার বাবার বাড়িতে আপনার স্বামীকে বলে সেখানেও থাকার ব্যবস্থা হলে থাকতে পারেন। এই ধরনের এখানে একটা ফিতনা মুক্ত না, ফিতনাযুক্ত অবস্থা আপনার স্বামীকে বোঝানো দরকার আপনার, যে এটা শরীয়তে জায়েজ নেই এবং আল্লাহর নাফরমানি করে কারো আনুগত্য করা শরীয়তে জায়েজ নেই। আল্লাহর নাফরমানি, অবাধ্যতা করে কাউরই বাধ্যতা মানা যাবে না। এবং সেক্ষেত্রে আপনি দোয়াও করবেন, স্বামীকে বোঝানোর চেষ্টা করবেন বা অন্য কোনো মুরব্বি দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, যেটা তারা করতে চাচ্ছে সেটা শরীয়তসম্মত না। এটা আমাদের সামাজিকতা বা আমাদের দেশীয় দেশাচারী, এগুলি সমস্ত শরীয়ত বিরোধী কাজ। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সত্যের উপরে থাকার তৌফিক দান করুন এবং যারা বুঝতে চাচ্ছে না তাদেরকে যেন বুঝাতে পারেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন জিজ্ঞেস করেছেন যে সালাতুল হাজাত নামাজের পুরো নিয়তটা কি? নিয়ত অর্থ হচ্ছে বোন মনে মনে সংকল্প করা, ইচ্ছা করা, আর মন তো পড়ে না। কাজেই সালাতুল হাজার নিয়ত মনের মধ্যে আপনার থাকবে, ইচ্ছা বা সংকল্প বা দৃঢ়প্রত্যয় হওয়া যে আপনি সালাতুল হাজার পড়বেন, বাস এটুকু আপনার মনে আসাটাই যথেষ্ট। সালাতুল হাজা, 2 রাকাত, তমক এগুলি মুখে নিয়ত পড়া বিদআতের অন্তর্ভুক্ত। আর এই 2 রাকাত নামাজের জন্য সূরা ফাতিহার পরে নির্দিষ্ট কোনো সূরা বা সূরা ইখলাস 3 বার পড়া, এগুলি বিদআতের অন্তর্ভুক্ত। আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। জি, এই নামাজের নফল নামাজের মতোই সুনির্দিষ্ট কোনো এর সূরা এরকম নির্দিষ্ট নেই, যে কোনো 2 সূরা ফাতিহার সঙ্গে যে কোনো সূরা মিলিয়ে পড়তে পারেন আপনি, কোনো সমস্যা নেই। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোনের প্রশ্ন, স্বামী মা বাবাকে তুলে গালি দিয়েছে, সেই কথাটা মনে পড়লে তার ঘৃণা লাগে। আসলে গালিগালাজ করা তো অবশ্যই খারাপ কাজ, বা তারপরে আবার নিজের বাবা মাকে কেউ গালি দিলে এটা অবশ্যই কষ্টের ব্যাপার।
আপনি কষ্ট পাচ্ছেন, এটাই স্বাভাবিক। তবে স্বামীকে বুঝিয়ে বলতে পারেন সে যেন এই ভুলটা করেছে সেটা থেকে সে যেন ক্ষমা চাই, বা শ্বশুর শাশুড়ি অথবা আপনার বাবা মার কাছে। আর যদি ক্ষমা চাইতে না পারে, তারপরের জন্য কমপক্ষে এই ধরনের গালিগুলাজ আর কোনো সময় যেন না করে, আপনি তাকে বুঝিয়ে বলতে পারেন। এই কথাটা আমার মনে পড়লে আমার কষ্ট লাগে, বলতে পারেন তাকে। এক সময় আপনি তাকে যখন খুব ভালো অবস্থা তখন বলবেন, এবং আপনি তাকে মাফ করে দিবেন, ক্ষমা করবেন। আর তাকেও এই ব্যাপারগুলো বুঝিয়ে বলবেন, যেভাবে গালিগালাজ করলে, জানো আমি যদি তোমার বাবা মাকে গালি দিই তাহলে তোমার কি বারবার মনে পড়বে না, তোমার কি কষ্ট লাগবে না যদি আমাদের মিল হয়ে যায়। বিষয়টা তাকে বুঝিয়ে বলতে পারেন। বাকি আপনি বিষয়টা বারবার, শয়তান আপনার মাঝে এটাকে বারবার নিয়ে এসে হয়তো আপনার স্বামী স্ত্রীর মাঝের সম্পর্ক আবার সমস্যা করতে পারে, এই জন্য আপনি ভুলে যাওয়ার চেষ্টা করবেন এবং তাকেও বোঝানোর চেষ্টা করবেন। আশা করি যে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন আরেকটা প্রশ্ন করেছেন ইস্তেখারা নামাজের ক্ষেত্রে। ইস্তেখারা যার যে সেই করবে, অন্যের পক্ষ হয়ে করার নিয়ম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেখারা করা শিখাতেন, করে দিতেন না। কিছু পীর মাশায়েখরা আছে যারা ইস্তেখারার নামে ব্যবসাও করে। আপনার যেটা, আপনি হয়তো চাকরি বাকরি করবেন না, বিদেশ যাবেন না, কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন না, থাকবেন, বিয়ে শাদীর ব্যাপার, ব্যবসা বাণিজ্যের ব্যাপার ইত্যাদি যে কোনো ব্যাপারে যেটা আপনি ইচ্ছা করছেন বা করবেন, সে ব্যাপারে আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে ইস্তেখারার দোয়াটা সেজদাতে পড়তে পারেন, আত্তাহিয়াতের পরে পড়তে পারেন, এছাড়াও নামাজের পরে পড়বেন, একাধিকবার করবেন। এর জন্য রাত শর্ত না, দিন রাত যে কোনো সময় আপনি করতে পারেন। আর যদি সেটা আপনার জন্য ভালো হয় করার, তাহলে আপনার সেদিকে মন আগাবে, পা আগাবে এবং আপনার সেটা ভালো লাগবে। সেটা যদি আপনার মঙ্গল না থাকে তো আপনার মনটা আগাবে না, সেটা করার কাজটাও সহজ হবে না, কঠিন হয়ে যাবে, বা একটা বাধাগ্রস্ত কিছু একটা হবে, যার ফলে আপনি যেটা আপনার জন্য মঙ্গল করলেন সেটাই আপনি মনে জাগবে এবং করতেও সহজ হবে, এবং সেই ব্যাপারটাই আপনার জন্য সহজ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজে ইস্তেখারা যে করে সে কোনোদিন লজ্জিত হয় না, কোনো কাজে ঠকে না। ইস্তেখারা এবং ইস্তেশারা বলে, ইস্তেশারা মানে পরামর্শ করা, ভালো অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করা, ইস্তেখারা করা। ইস্তেখারা আল্লাহর কাছে কাজটার ভালো মন্দ মঙ্গলময় হলে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ সহজ করে দেবেন এবং সে কাজটা করতেও আপনার মন চাইবে। স্বপ্নে দেখতে হবে কোনো শর্ত নেই। কেউ কেউ মনে করে স্বপ্নে দেখা, না, হতে পারে স্বপ্নে দেখতেও পারে, হতেও পারে, নাও হতে পারে, হওয়াটা এমন জরুরি না। তবে মনের যে ইচ্ছাটা, চাহিদাটা, মন যেদিকে হানার ব্যাপারটা আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক বোন প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় বাচ্চা যদি যায় নামাজে পেশাব করে কি করবেন? যদি আপনি সেখান থেকে সরে গিয়ে নামাজ পড়ার সুযোগ থাকে তাহলে আপনি নামাজ শেষ করবেন, এরপরে সেটা ধোয়াধুয়ি করবেন। আর যদি ওইখানেই আপনাকে নামাজ পড়তে হয় তাহলে তো আপনাকে নামাজ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে পরিষ্কার বা অন্য জায়গা থেকে, যদি আপনি ডানে বামে পিছনে সরে গিয়ে নামাজ পড়তে পারেন তো ভালো, না পারলে যদি ওইখানেই আপনাকে নামাজ পড়তে হয়, অন্য কোনো জায়গা না থাকে, সেক্ষেত্রে আপনাকে নামাজ ভেঙে দিয়ে আগে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে বা যাই নামাজ সরিয়ে দিয়ে বা অন্য কিছু পেড়ে দিয়ে নামাজ পড়তে হবে। বোন আরেকটা প্রশ্ন করেছেন, যদি নামাজের সামনে দিয়ে বিড়াল চলে যায় তো নামাজ ভেঙে যাবে কিনা? নামাজ ভাঙবে না, তবে আপনি নামাজ পড়ার সময় খেয়াল রাখবেন যেন কোনো কিছু আপনার সামনে দিয়ে যেতে না পারে। যাওয়ার চেষ্টা করলে আপনি হাত দিয়ে, ডান হাত দিয়ে বাম হাত দিয়ে তাকে বিরত রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, যদি চলেই যায় আপনার অনিচ্ছাকৃত বা আপনি পারলেন না, তো তাতে নামাজ ভাঙবে না ইনশাআল্লাহ। আর নামাজ ভেঙে যাওয়ার অর্থ হলো যে ওই যে নামাজি যখন নামাজের স্থানে দৃষ্টি রাখে তখন আল্লাহর তার রহমত থাকে, যখন দৃষ্টি এলো এদিক ওদিক হয়ে যায় তখনই তার নামাজ আল্লাহর তার পক্ষ থেকে চোখ দৃষ্টি উঠিয়ে নেন, এটাই হলো নামাজ ভাঙা যাওয়ার অর্থ। কাজে আপনার নামাজ বাতিল হবে না, তবে নামাজের যে একান্ত যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা আপনার রহমত বা আল্লাহর দৃষ্টি, সেটা নষ্ট হয়ে যায়। কারণ আপনার দৃষ্টি নড়লে আল্লাহর দৃষ্টি বন্ধ হয়ে যাবে। কাজেই নামাজ নষ্ট হয়ে যাবে না, তবে নামাজের সবটা কমে যাবে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন জিজ্ঞেস করেছেন যে নফল সালাতে
তাশাহুদে কোরআন হাদিসের দোয়াগুলো মুখস্থ না পারলে দেখে দেখে পড়তে পারবেন কি না? নামাজে, নফল নামাজে কোরআন তেলাওয়াত দেখে পড়ার দলিল রয়েছে, বাকি দোয়া বা অন্য কিছু দেখে পড়ার এরকম দলিল আমাদের কাছে নেই, আমার জানা মতো নেই। কাজে আপনি মুখস্থ করবেন, মুখস্থ করে সেটাকে একটা একটা করে, এই সুবাদে আপনার মুখস্থ হবে, প্রতি 2-3 দিন একটা করে মুখস্থ করবেন এবং পড়বেন। এছাড়া আপনি বাংলা দিয়ে করতে পারেন, আপনি তার সারমর্মটা মুখস্থ করে নিয়ে বাংলা দিয়ে বলতে পারেন, জায়েজ আছে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যায় করলে সে বিষয়ে কোন হাদিস সামনে আসে বা মনে আসে, বা কোনো জিনিস জানতে চাইলে সেটাও আসে, ভালো জিনিস, খারাপ তো কিছু না ইনশাআল্লাহ। তো হাদিস কোরআন যখন মনে পড়ে তখন সের আলোকে আমাদের বদ্ধপরিকর হওয়া উচিত, তওবা করা উচিত যে আমি আর অন্যায় করব না, এবং এগুলো যেহেতু নিষেধ আমি করব না। আর যে বিষয়গুলো আপনি জানতে চান, আপনার মনে আসতেই পারে, আপনার মেমোরিতে আসতে পারে, সেটা ভালো, সেগুলিকে আপনি ভালো করে শিখবেন, আমল করবেন, এবং সেগুলোকে অন্যকে আমল করার জন্য বলবেন। এটা খারাপ কিছু না, ভালো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেতরের কুনুত ব্যাপারে বোন জিজ্ঞেস করেছেন। কুনুত পড়া সুন্নত, মাঝে মাঝে পড়া সুন্নত, সবসময় পড়া সুন্নত না, সবসময় পড়াটা জায়েজ রয়েছে। তবে কুনুত না পড়তে পারলে সূরা ইখলাস পড়তে হবে, বা কুনুতকে ওয়াজিব মনে করা, এর পক্ষে কোনো সঠিক দলিল নেই। কাজেই কুনুত পড়ার ব্যাপারটা রুকুর আগেও হতে পারে, পরেও হতে পারে। মাঝে মাঝে রুকুর আগে করবেন, পরে করবেন, হাত উঠাতে পারেন, না উঠাতে পারেন, পড়তেও পারেন, না পড়তে পারেন। আর সেটাকে ওয়াজিব মনে করাও ঠিক না, এর কোনো পক্ষে দলিল নেই। কুনুত মাঝে মাঝে পড়ায় সুন্নত, কেউ যদি সবসময় কন্টিনিউ করে জায়েজ, তবে এটাকে ওয়াজিব মনে করা ঠিক না। যারা ওয়াজিব মনে করে তারাই মনে করে যে এটা না পারলে সূরা ইখলাস পড়তে হবে ইত্যাদি, এগুলোর কোনো দলিল নেই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন যে পীরের মুরিদরা মাছ খায় না, ইত্যাদি খায় না, সেক্ষেত্রে তাদের নিরামিষ পাকিয়ে তাদের মেয়েরা বা স্ত্রীরা পাকালে গুনাহগার হবে কিনা? প্রথমত, যদি মাছ, মাংস ইত্যাদি হারাম মনে করে তাহলে তাদেরকে বোঝানো উচিত, কারণ আল্লাহর হালালকৃত জিনিসকে হারাম মনে করে এটা বড় অন্যায়, পাপ হবে। বা কারোর রুচি হয় না সেটা আলাদা, কিন্তু পীর খাই না বা খেতে নিষেধ করেছেন সেই জন্য খাই না, এটা অনেক বড় পাপ, এটা একটা বড় ধরনের পাপ। তাদেরকে আপনারা নিরামিষ পাকাবেন, খাওয়াবেন, সেটা তো সমস্যা না, কিন্তু সমস্যা হলো যে তারা যদি এটাকে হারাম মনে করে, তাহলে বড় আল্লাহর হালাল কিন্তু জিনিসকে হারাম মনে করে, এটা কুফরি পর্যায়ের পাপ হতে পারে, এটা বড় গুনাহ হতে পারে। তো সেজন্য তাদেরকে বোঝাতে হবে যে এটাকে কেন তারা এটাকে যেন হারাম মনে না করে। পীর খাই না সেজন্য খাবে না, এটাও চলবে না। বা এটাকে তিনি না করেছেন সেজন্য, এটা বড় ধরনের অন্যায়। বাকি স্ত্রী বা মেয়েরা তাকে নিরামিষ পাকাবে, খাওয়াবে, সেটা তো সমস্যা নেই, একটা রুচি না হলে আরেকটা খাওয়াবে। কিন্তু হালালকে হারাম মনে করা বা পীর খায় না সেজন্য খায় না, এটা বড় ধরনের একটা অন্যায়। এটা পীরকে এই ব্যাপারে মান্য করা বড় শিরক পর্যায়ের গুনাহ হতে পারে, তার আকীদার উপর নির্ভর করবে। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ বলা হয় প্রথম রাতে ঘুমিয়ে শেষ রাতে উঠে যে নামাজটা পড়া হয়, আর এটাকে কিয়ামুল লাইলও বলা হয় যদি সেটা প্রথম রাত্রে হয়, মধ্যরাত্রে, বা যখনই হোক। কিয়ামুল লাইল শব্দটা কমন শব্দ, প্রথম রাত্রে, মধ্যরাত্রে, শেষ রাত্রে, পুরোটাকেই কিয়ামুল লাইল বলা হয়। আর প্রথম রাত্রে পড়লে সেটাকে তারাবি বলা হয়। তারাবিটা প্রথম রাত্রের জন্য, তাহাজ্জুদটা শেষ রাত্রের জন্য, আর কিয়ামুল লাইলটা হলো আপনার কমন শব্দ। আসলে তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের সময় শুরু হয় এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত। এশার নামাজের শেষ থেকে, এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত, এরা হলো টাইম। উত্তম হলো রাতকে 3 ভাগ করে শেষ ভাগে পড়া, মাগরিব থেকে ফজরকে 3 ভাগ করবেন, করে শেষ ভাগে পড়বেন, এটা হবে সবচেয়ে উত্তম সময়। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতুল হাজাত, আরবি শব্দ হাজাহ, শেষে গোলতাটা হা হয়ে যায়, বাংলা ভাষাতে সেটাকে ত দিয়েই লেখে হাজাত। সালাতুল হাজা বা সালাতুল হাজাত একই জিনিস। এর পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নেই,
নফল নামাজ 2 রাকাত হাজাতের উদ্দেশ্যে পড়ে দোয়া করা। সেই হাজারটা আপনি সেজদাতে, আপনার সালামের বৈঠকে, আত্মাহিয়াতের পরেও পড়তে পারেন। সালাম ফেরার পরেও আপনি সেই আপনার প্রয়োজনের কথা আল্লাহকে বলতে পারেন। এই নামাজকে আপনি অসিলাও করতে পারেন যে এই নামাজের অসিলায় আল্লাহ আমার এটা পূরণ করো বা সমস্যা দূর করো। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ শব্দটার অর্থ বোন জিজ্ঞেস করছেন। ফি মানে তে, আমান মানে নিরাপদ, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর নিরাপদে, আল্লাহর নিরাপদে থাকো বা আল্লাহর জিম্মায় থাকো, এই ধরনের অর্থ হতে পারে। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা তার ছোটকালেই তার দাদা দিয়েছিলেন। আরবরা সেই যুগে আকিকা কুরবানি করত, বড় হয়ে তিনি দিয়েছেন, এই ধরনের সত্য কোনো বর্ণনা আমার জানা নেই। বড় একটা প্রশ্ন করেছেন যে 3 রাকাত বিশিষ্ট সালাত ভেতরে কি সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা আলা সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা এবং দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর তৃতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ। কোনো এক বর্ণনায় আছে যে শেষ রাকাতে ইখলাস, ফালাক, নাস 3টাই পড়েছেন। সেটাকেও শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, আমল করতে পারেন মাঝে মধ্যে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার প্রশ্ন করেছেন সালাতুল হাজা কিভাবে পড়বেন। হাজাত মানে প্রয়োজন। যদি আপনার কোনো প্রয়োজন মেটানোর জন্যে, কোনো আশা পূরণের জন্যে 2 রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ, নিয়ত থাকবে সালাতুল হাজা, নামাজ পড়বেন, পড়ে আপনি দোয়া করবেন যে আল্লাহ আমার এই প্রয়োজনটা তুমি মেটাও বা এই সমস্যাটা দূর করো, এই আর কি। এর জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম সময় নির্দিষ্ট নেই। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন জিজ্ঞেস করেছেন যে যেমন আমরা মুখে সালাম বিনিময় করলে নেকি পাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 3:30 থেকে পাওয়া যায়। আসসালামু আলাইকুম, সালামে 10, রহমতে 10, বারাকাতে 10, 30 এমন লিখে যদি আমরা বিনিময় করি তা নাকি হবে কিনা। অবশ্যই হবে। আপনি যখন লিখবেন সালাম পূর্ণ লিখবেন এবং যখন পড়বেন চিঠি বা তখন আপনি উত্তর দেবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি কম করে আপনি পূর্ণ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাতেও আপনি সমান সমান নেকি পাবেন ইনশাআল্লাহ।